কুয়েতে আপনি এই যে 8 লাখ টাকা 9 লাখ টাকা যায় কুয়েতে আসার জন্য, আপনারা যারা আসতে চাইতেছেন তারা কুয়েতে না এসে আপনারা কোনো একটা ভালো রাষ্ট্রে যান। এটা কুয়েত খারাপ এটা আমি বলতেছি না, কুয়েতও ভালো, কিন্তু এত টাকা দিয়ে আসার থেকে কিন্তু কুয়েতে আসতে এত টাকা লাগে না, বুঝছেন। যায় না আপনার দালালরা, দালালের মাধ্যমে নিলে আপনার দেখা যাইতেছে 7 থেকে 8 লাখ 9 লাখ টাকা পর্যন্ত নিয়ে যায়, বুঝছেন। এরকম যদি আপনার পরিচিত কোনো লোক থাকে তা 5 লাখ 6 লাখ টাকা দিয়েও আসতে পারবেন। কিন্তু 5 লাখ 6 লাখ টাকা দিয়ে দেন আপনি আসবেন কুয়েতে, আপনার বেতন কত? যদি কোম্পানি বিষয়ে আসেন তাহলে আপনার 75 দিনার, আর যদি আপনি মালিকানা আসেন তাহলে আপনাকে 100 দিনার দিবে বা 110 দিনার দিবে, 120 দিনার দিবে, এরকম আর কি। আপনি যদি ফ্রি বিষয়ে আসতে চান তাহলে ফ্রি বিষয় বলতে কি, আপনি কোনো একটা মালিকের আন্ডারে আসবেন, কপিলের 150-200 টাকা পর্যন্ত আপনি মাসে করতে পারবেন। আর দেখা যাইতেছে আপনি কুয়েতে যদি আসেন, আপনার 200 দিনার যদি ইনকাম করেন তাহলে না যাইব আপনার প্রায় 15 টাকা থেকে 20 টাকার মতন রুম ভাড়া যাবে। এরপরে দেখা যাইতেছে আপনার 150 টাকা থাকবে না, 150 দিনার থাকবে না, বুঝছেন। তারপরেও দেখা যাইতেছে যারা আসতে চান তারা, আমি বলবো কি, আপনারা কুয়েতে না আইসা কোনো একটা রাষ্ট্রে যান, সৌদি আরব, একটা ভালো ভালো কোম্পানির মধ্যে বা ভালো ভালো ভিসা নিয়ে আপনি 5 লাখ 5.5 লাখ টাকা দিয়েও আপনি যাইতে পারবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন, বুঝছেন। 9 লাখ টাকা দিয়া, 8 লাখ টাকা দিয়া, 10 লাখ টাকা দিয়ে আপনি কুয়েতে না আসার থেকে আপনি অন্য একটা রাষ্ট্রে যান, একদম ভালো হবে, বুঝছেন। তারপরে দেখা যাইতেছে অনেকে মনে করে যে না, কুয়েতে যাইলে আমার ভালো হইব, বা কুয়েতে নাম নিতে গেলেও তো 8 থেকে 9 লাখ টাকা লাগে, এগুলো আমিও বলছি। কিন্তু ভাই দেখেন, আপনারা যদি কুয়েতে আসেনই, কুয়েতে আসলে ঠিকই আপনার 8 লাখ 9 লাখ টাকা চলে যাবে, আসার থেকে না আসাটাই ভালো কুয়েতে এত টাকা দিয়া। আর যদি পরিচিত কোনো লোক থাকে তাহলে আপনি দেখা যাইতেছে একটু কম নিবে তারা, তাহলে যদি আপনার পরিচিত লোক থাকে তাহলে আসতে পারেন কুয়েতে। এই বলে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।